নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমাদের দামড়া সোফা স্টোরি, সোফা ফ্রম ডামরো। আর এটার অন্তিম অধ্যায়, মানে 3 নম্বর ভাগ। এবং এটা বেশি আর স্ট্রেচ করবো না, যেহেতু আমার ভিডিওগুলো করা ছিল, তো ওই জন্য একটা তো ভিডিওতে সমস্ত ভিডিও দেওয়া যায় না, মানে একটা ইউটিউব ভিডিওতে সমস্ত ক্লিপ দেওয়া যায় না। তো ওই জন্য আমি চাই না যে আমি যে মুভমেন্টগুলোকে ক্যাপচার করেছি সেগুলোকে এমনি জাস্ট ডিলিট করে দিতে, তো একটু ভিডিওটা স্ট্রেচ হয়ে যায় বোধহয়। তো আমরা লাস্ট টাইম যত অবধি দেখেছিলাম যে এখান থেকে সোফাটা ঢোকানোর চেষ্টা করা হচ্ছিল, তো তারই কিছু আরও এক্সট্রা ভিডিও ছিল, এদিক ওদিক করে অনেক ট্রাই করা হয়েছে, তো সেটা করা গেল না। তো তারা সোফাটাকে ওখানে রেখেই ওপরে চলে এসে যে সোফাটা অলরেডি ঢুকে গেছিলো, মানে 2 সিটার সোফাটা, সেটাকে খুলে ডিসাইড করলো কি সেটার মাপ নেই। মানে ওটাকে খুলে, মানে ভেতরে যে প্যাকেজিং আছে সেই প্যাকেজিংয়ের জন্য হয়তো আটকাচ্ছে চারিদিকে, প্যাকেজিংয়ের জন্য জিনিসটা আরও মোটা হয়ে গেছে। তো ওই প্যাকেজিংগুলো, ভেতরে যে পিচ বোর্ডগুলো আছে বা প্যাকেটস করা আছে, ওইগুলোকে খুলে ওটার মাপ নেবে এক্স্যাক্টলি। তারপর চেষ্টা করবে যে সেই মানে ব্যাপারটাকে খুলে, মানে আনকভার্ড করে আর কি ঢোকানো যায় কিনা। তো এই যে দেখতেই পাচ্ছেন যে ওপর থেকে এটা মানে যে খোলসটা খোলা হচ্ছে, তো তারপরে ভিতরে অনেকটাই এরকম প্যাকেজিং করা আছে, যেটা খুব একটা মোটা নয়, কিন্তু তাও দেখতে গেলে সব মিলিয়ে একটুখানি তো ওটার হাইট, ওয়েট এগুলোতে একটু ডিফারেন্স তো পড়ে। তো আমি প্রথমবার সোফাটা একটু হাত দিলাম আর কি, একটু ওদেরকে জানলাটা খুলে দিলাম যাতে পর্যাপ্ত আলো পায় এটা আনপ্যাক করার জন্য। এমনিতেও ঘরের লাইটস সমস্ত কিছু জ্বলছিল। সো ওরা এই সোফাটা এখন আনপ্যাক করলো, এবং সাথে সাথে আমিও দেখছিলাম যে প্রথম সোফাটা আনপ্যাক হচ্ছে। যদিও বা এই আনপ্যাকিংটা এখন করা হচ্ছে কিন্তু ওদেরই প্রয়োজনে, আনপ্যাক করার জন্য নয়, কিন্তু মেজারমেন্টস নেওয়ার জন্য, যাতে সেটা ক্যালকুলেট করে ওই 3 সিটার সোফাটাকে নিয়ে ওরা কিভাবে কি করবে সেটা আর কি ওরা বুঝতে পারে। তো ওরা কিছুটা মেজারমেন্টস নিচ্ছে এখন এখানে। ওরা এটাও চেষ্টা করছিল যে মাথাটাকে যদি চেপে চুপে যদি কোনোভাবে ঢোকানো যায়, বা কতটা আর কি পারমিট করা যায়, মানে কতটা সোফাটাকে সাপ্রেস করে ঢোকানোর চেষ্টা করা যায়। সো এখানে সোফাটাকে বের করে নেওয়া হচ্ছে, কারণ নিচের দরজা দিয়ে, একটা দরজা দিয়ে তো বের করা গেলই না। সিঁড়ির দরজা দিয়ে ঢোকানোর প্ল্যান করা হয়েছিল, কিন্তু সেটা করা গেল না। তো ওটাকে বের করে আবার সেই ফ্রন্ট ডোর দিয়ে আর কি, মানে আমাদের সিঁড়ির যে দরজা সেটা দিয়ে ঢোকানোর চেষ্টা করা হচ্ছিল। এবং এখন যখন ওরা মেজারমেন্টটা পেয়েছে, তো ওরা জানে যে কোন জায়গাটা মানে দাবিয়ে ঢোকালে পরে, চেপে ঢোকালে পরে অসুবিধা হবে না। সো মোটামুটি সোফাটা দেখতেই পাচ্ছেন যে এই সোফাটাও ঢুকে গেছে। আমি তো অনেকটাই নিশ্চিন্ত হলাম। সো এই সিঁড়ির এই জায়গাটা প্রচণ্ড ডেঞ্জারাস, ওই খাঁচটা ঢুকে যায়, তো তার জন্য আমি একটা গামছা মতন দিয়ে দিয়েছিলাম। যদিও বা একটা ভ্যাচ করে ছিঁড়ে গেছিলো, ওটার ভিডিও করা যায়নি। ছিঁড়ে গেছিলো মানে উপরের এই কভারটা, মানে সাদা রঙের যে এই বস্তার মতন যে জিনিসটা, আমি তো ভয় পেয়ে গেছিলাম ভীষণ যে ওটার মধ্যে খোঁচা না লাগলো আমার, কিন্তু থ্যাংক গড কিছু হয়নি। তো মোটামুটি এটা দেখতেই পাচ্ছেন যে এটা মানে লাস্ট মোমেন্ট, যেখানে সোফাটাকে একদম তুলে দেওয়া হচ্ছে আর কি। তো একদম ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আর এই 3 সিটার সোফাটাও কিন্তু লাস্টলি ঢুকে গেছে ঘরের মধ্যে। এখন কিন্তু আমি পুরোপুরি নিশ্চিন্ত। এবার জাস্ট খুলে দেখে নিতে হবে এত হ্যাসেলের জন্যে সোফাটা ঠিকঠাক আছে কিনা, কারণ সোফা তো একটা স্ট্রাকচারের উপরে মানে ব্যাপারটা বসে থাকে। সো কোনোভাবে, যদিও বা আমি মানে সারাক্ষণই ছিলাম, কোনো ধাক্কাধুক্কি সেরকম লাগেনি, যতটা যা একটু চেপে করা হয়েছে জিনিসটাকে, তো তার জন্য একটু দেখে নেওয়াটা দরকার। তো এখন শুরু হয়ে গেছে এটা আনপ্যাক করা। আমি কাপড়টাতে জাস্ট হাত দিয়ে দেখছিলাম প্রথমবার, মানে প্রথমবার নয়, কারণ আমি তো কেনার আগেই দেখেছি, কিন্তু যে ইউনিটটা আমার বাড়িতে এসছে সেটাতে হাত দিয়ে একটা আলাদা একটা ফিলিং আসছিল। মানে ভীষণই সফট, ভীষণই একটা ভেলভেটি একটা ফিনিশ আছে, তো সেটাকে ফিল করছিলাম। এবং স্ট্রাকচারটাকে ভালো করে হাত দিয়ে দেখে যতটা বুঝতে পারি সেটা বোঝার চেষ্টা করছিলাম। এবার সেই পায়াগুলো যে খুলে নিয়েছিল, সেই পায়াগুলো এখন লাগিয়ে দিচ্ছে এক এক করে, কারণ পায়াগুলোকে খুলে ঢুকানো হয়েছিল, তাও একটা পায়া ওরা খুলতে ভুলে গেছিলো, যেটা মাঝখানে ছিল।
সো মোটামুটি পায়াগুলোকে লাগানো হচ্ছে এখন। আর এই যে এখানে কিন্তু প্রথমবারের জন্য একটা ফাইনাল লুক বলা যায় না, ফার্স্ট লুক বলা যায়। ফার্স্ট লুক কিন্তু আমরা পাচ্ছি এই দুটো কম্বাইন সোফা সেটে, যেটা মানে প্রথমবারের জন্য এটা মানে প্লেস করা হচ্ছে আর কি। ইনিশিয়ালি প্লেস করা হচ্ছে, ইনিশিয়ালি বলবো না, ফাইনাল প্লেসই বলতে পারেন, বিকজ এখানেই সোফা সেটটা রাখা হয়েছে, জাস্ট একটু সরিয়ে অ্যাডজাস্ট করে একটু ঠিকঠাক করে আর কি। এটা প্রথমবার প্লেস করেছিলাম, একদম ভালো করে দেখে নিচ্ছিলাম কোথাও কোনো ওয়্যার অ্যান্ড টিয়ার হয়েছে কিনা, কোনো ড্যামেজ হয়েছে কিনা কিংবা কোনো কিছু। কারণ আমি এটা নিয়ে ভীষণ টেনশনে ছিলাম যে কোনো রকম কোনো অসুবিধা না হয়, কারণ জিনিসটা এত কষ্ট করে কেনা। এবার ভালো করে একবার জাস্ট চেক করে নিচ্ছিলাম আমরা। যে দুই ভদ্রলোক ছিলেন ওনারাও কিন্তু নিজেদের মতো দেখে নিয়েছিলেন এবং আমাকে বারবার করে বলছিলেন যে আপনিও আপনার মতন দেখে নিন, সবই ঠিকঠাক আছে। আমাকে অনেক আশ্বস্ত করছিলেন, আমিও বারবার করে দেখে নিচ্ছিলাম জিনিসটা এদিক ওদিক হাত দিয়ে। তারপর লাস্টলি মোটামুটি ওনারা কাজটা কমপ্লিট করে এখানে বসলেন, আর আমার মেয়ে তো মানে উইদিন নো টাইম এসে এই সোফাতে বসে পড়েছে একদম সুন্দর করে, খুব ভালো লেগেছে ওর। সো এটা ফাইনাল, যখন ওরা বসে বিলিং পার্টটা কমপ্লিট করছিলেন, ফাইনালি সোফাটা ঢুকে গেল, এটাই আমার নিশ্চিন্ত। এরপরে জাস্ট সোফাটা এখানেই থাকবে যতদিন এই সোফাটা সার্ভিস দেয় এবং সমস্ত কিছু আর কি আমরা উপভোগ করতে পারি। তো এটাই মানে অনেক বড় একটা জার্নি গেল এই সোফাটা ঢোকানো নিয়ে, এই নিচতলা থেকে উপরে আসা নিয়ে, মানে সেলস থেকে শুরু করে সমস্ত কিছু। তো ফাইনালি যে মেয়ে দেখছে সোফাটা বসে, এটাই একটা বড় শান্তি। এবং এরপরে আমার মা এসে যে এই সোফাটাতে বসছে এবং সেই আনন্দটা পাচ্ছেন, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্য। এটার জন্যই সমস্ত কিছু করা। সো এটাই মোমেন্ট, এটাই অ্যাকচুয়াল মোমেন্ট যার জন্যে সোফাটাকে নেওয়া ছিল, যাতে ভালো করে হল রুমটাকে আমরা এক্সপ্লোর করতে পারি। কারণ বসার সোফা এতদিন না থাকায় হল রুমটাতে আমরা খুবই কম টাইম স্পেন্ড করতাম সবাই, খালি খাওয়ার সময়টুকুই। বাট এখন হল রুমে সোফাতে বসে টিভি দেখতে পারবে মা সবাই। যাই হোক, তো এটাই ছিল মোমেন্ট, এটার জন্যই সমস্ত কিছু করা। এটা দেখলে পরেই সমস্ত কষ্ট একদম জল হয়ে যায়, কোনো অসুবিধা নেই। সো এরপরে যেটা রয়েছে সেটা হলো একটা সিনেম্যাটিক শট রয়েছে সোফাটার উপরে। সো মোটামুটি সেই সিনেম্যাটিক শটে আমি চলে যাচ্ছি। সাথে সাথে এটাও বলে দিচ্ছি যে আমি কিন্তু আমার ভিডিওস চ্যানেল কাউকে শেয়ার করতে বলি না। আমি নর্মালি একটা এক্সপেরিমেন্ট করছি, সোশ্যাল এক্সপেরিমেন্ট, যেখানে ইউটিউবের যারা জেনুইন অডিয়েন্স আছেন তারা অটোমেটিক্যালি কী করে আমার ভিডিও খুঁজে পান সেটা আমি দেখি, এবং তারা নিজেদের থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সেটাও একটু একটু করে আমি দেখি, এটা ভালো লাগে। সো আমি কোথাও কোনো প্রমোট কিন্তু করি না। সো দেখে নিন, এটাই ফাইনাল একটা সিনেম্যাটিক শট আমার সোফাটার। সো দ্য দামরা সোফা স্টোরি এন্ডস হিয়ার। a sofa, a very good sofa, Proxima sofa, সোফাটার নাম, ফ্রম ডামরো। চলুন দেখা হবে অন্য একটা ভিডিওতে।